হ্যালো বন্ধুরা, মাত্র 2 টুকরো চিকেন ও কাঁচা আলুতে বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু এই টিফিন রেসিপি, যা খেতে অসাধারণ টেস্টি হয়। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়েছি এর মধ্যে একটা ফেটিয়ে রাখা ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করা গাজর, স্বাদ মতো নুন। দিয়ে দেবো এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 2 থেকে 3 চামচ মতো আটা। এবার এই মিশ্রণটাকে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন বা একটা ডিম আর সামান্য জলও মিশিয়ে নিতে পারেন। দেখুন এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দেওয়ার পর এদিকে একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা রসুন। রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এগুলো একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন। দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস বোনলেস চিকেন। সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি সামান্য, তবে ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার চিকেনটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে নুন আর হলুদ দেওয়ার পরে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো আছে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর যেহেতু চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নাও তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর একটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো চাট মশলা। চাট মশলা না থাকলে এর মধ্যে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখুন আরও 1 মিনিট রান্না করে নেওয়ার পর পুরোপুরি একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পুরটা একটা প্লেটে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে কিন্তু 2 হাতা ব্যাটার কিন্তু এর মধ্যে দিয়ে একটা রুটির মতন আমি তৈরি করে নেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু 1 মিনিট রেখে দেওয়ার পর এটা উল্টে পাল্টে দুপাশটা কিন্তু একটু লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি লাল নয়। দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে আমি দেখুন 3-4টে রুটি রেডি করে নিয়েছি। এবার একটা এরকম রুটি নেওয়ার পরে যে চিকেনের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনের পুরটা কিন্তু এইভাবে রুটির মাঝখানে দিয়ে দিতে হবে। চিকেনের পুরটা মাঝখানে দিয়ে এইভাবে রুটিটা কিন্তু ভাঁজ করে আমি রোল করে নেব। একইভাবে আরেকটা কিন্তু তৈরি করে নিতে হবে। এটা এইভাবে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে, আর টিফিন বক্সও কিন্তু একদম ফাঁকা করে নিয়ে আসবে। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে সকালের জলখাবারে হোক বা সন্ধ্যাবেলায় বা ডিনারে এরকম বানিয়ে খেতে পারেন। একটা খেলেই দেখবেন পুরো পেট ভরে যাবে। এবার দেখুন মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।